আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,822 জন শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়েছে। এনটিআরসিএ কর্তৃক এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। ইতিমধ্যে 22 জুন 2025 ইংরেজি তারিখ হতে আবেদন শুরু হয়েছে। একজন প্রার্থী তার আবেদনে সর্বোচ্চ 40টি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম তালিকায় দিতে পারবেন। এই পছন্দক্রম নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা জানা অত্যন্ত জরুরি। আমাদের আজকের ভিডিওতে বাংলাদেশের যে কোনো জেলার শূন্যপদের তালিকা কিভাবে দেখতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং নিজের মোবাইল ফোন দিয়ে আপনি নিজে এই তালিকা দেখে নিতে পারবেন। সঠিকভাবে শূন্যপদের তালিকা দেখে আবেদনের পছন্দক্রম ঠিক করতে পারলে পছন্দের প্রতিষ্ঠানের সুপারিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শূন্যপদের তালিকা দেখতে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেখানে সার্চ বারে গিয়ে লিখে দিবেন NGI.teletalk.com.bd NGI.teletalk.com.bd এটি লিখে যখন গোতে ক্লিক করবেন তখন নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এনটিআরসি এর টেলিটকের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে চলে আসবেন। সেই ওয়েবসাইটটিতে আসার পর একটু নিচের দিকে আসলে দেখা যাচ্ছে প্লিজ ক্লিক হোয়ার ইউ ওয়ান্ট টু গো। রিক্রুটমেন্ট সাইকেল 6 যে লেখাটি রয়েছে বর্তমানে সেটি লাল রঙের আছে। এই লেখাটির উপর একটি ক্লিক করব। এই লেখাটির উপর ক্লিক করলে আরেকটি পেজ চলে আসবে। সেই পেজে আরো কয়েকটি মেনু দেখা যাচ্ছে, নোটিশ বোর্ড, ই অ্যাপ্লিকেশন, লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট। আমাদের শূন্যপদের তালিকা দেখতে হচ্ছে, তাই লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট যে অপশনটি রয়েছে সেই অপশনটির উপর ক্লিক করব। সেই অপশনটির উপর ক্লিক করলে আরেকটি নতুন পেজ চলে আসবে। সেই পেজে দেখা যাচ্ছে ভ্যাকান্ট পোস্ট ইন ইনস্টিটিউট এনটিআরসিএ পাবলিক সার্কুলার অন 2025-6-16, অর্থাৎ বর্তমানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটার ভ্যাকান্ট পোস্ট দেখার জন্য আমার এখান থেকে চুজ ওয়ান যে অপশনটি রয়েছে সেখান থেকে সিলেক্ট করতে হবে ইনস্টিটিউটস অফ ডিস্ট্রিক্ট। ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে নিচে আরো দুটি অপশন আসবে। সেখানে প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে। আপনি যে জেলার শূন্যপদের তালিকা দেখতে যাচ্ছেন সে জেলাটি কোন ডিভিশনে পড়েছে আগে ডিভিশনটি সিলেক্ট করতে হবে। এখানে বাংলাদেশের সকল বিভাগসমূহ রয়েছে। আমি রাজশাহী বিভাগ সিলেক্ট করলাম। এর পরবর্তীতে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা। তাহলে রাজশাহী বিভাগের নাটোর জেলার শূন্যপদের তালিকাসমূহ যদি দেখতে চাই তাহলে আমাকে প্রথমে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এরপরে ডিভিশনে সিলেক্ট করতে হবে রাজশাহী আর ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে নাটোর। আপনি যে জেলার শূন্যপদের তালিকা দেখতে যাচ্ছেন সেই জেলার বিভাগ এবং জেলাটি সিলেক্ট করে দিলে নিচে সেই জেলার সকল শূন্যপদ সমূহ দেখতে পাবেন। তাহলে এখানে লেখা আছে শোইং 1 to 10 of 835 entries filtered from 1,822 total entries, অর্থাৎ এবার বর্তমানে ষষ্ঠ যে সুপারিশ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার মাধ্যমে 1,822টি পদের জন্য সুপারিশ করা হবে। তার মধ্যে বর্তমানে নাটোর জেলায় এই 835টি শূন্যপদ রয়েছে। এই পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো জেলার শূন্যপদের তালিকা এখান থেকে দেখা যাবে। এরপরে যদি আমরা এক পেজে আরো অতিরিক্ত সংখ্যক তথ্য দেখতে চাই তাহলে এখানে শো 10 এন্ট্রিজ যে অংশটি রয়েছে আমরা সেখান থেকে সর্বোচ্চ 100 পর্যন্ত সিলেক্ট করতে পারবো। এখানে 100 সিলেক্ট করে দিলে তখন এক পেজে 100টি শূন্যপদের তালিকা দেখাবে। এর পাশাপাশি এখানে যে তথ্যগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে প্রথমে সিরিয়াল নম্বর দেখাচ্ছে, এরপরে হচ্ছে EIIN, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কোড, এরপরে হচ্ছে ইনস্টিটিউট নেম, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, এরপরে উপজেলা দেখাচ্ছে, এরপরে হচ্ছে পোস্ট, এরপরে হচ্ছে সাবজেক্ট এবং ভ্যাকান্ট পোস্ট এবং পোস্ট টাইপ, এই পোস্টটা কি এমপিইউ কিনা সেটি, এরপরে হচ্ছে ক্যান্ডিডেট টাইপ। এই সকল তথ্যগুলো দেখাচ্ছে। এখন এখানে 835টি তথ্য রয়েছে। অতগুলো তথ্য থেকে বা অতগুলো শূন্যপদ থেকে আমার কাঙ্ক্ষিত পদটি খুঁজে পাওয়া একটু কষ্টকর হবে। অন্যান্য জেলায় দেখা যাবে এই সংখ্যাটি হয়তো আরো বেশি। এক্ষেত্রে এখানে সার্চের একটি অপশন রয়েছে। এই সার্চ অপশনের মধ্যে আমরা যদি শুধুমাত্র স্কুলের তথ্যগুলো দেখতে চাই তাহলে আমরা যদি সার্চ অপশনে স্কুল লিখে দিই
তাহলে শুধুমাত্র স্কুলের তথ্যগুলো আমাদেরকে শো করবে। এক্ষেত্রে আমাদের আগে তথ্য ছিল 835টি, সেখানে এসে আমরা যখন শুধুমাত্র স্কুল লিখে দিলাম তাহলে শুধুমাত্র স্কুলের শূন্যপদের তালিকাগুলো দেখাচ্ছে। এখন 334টি এন্ট্রিতে চলে এসেছে। এই পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো জেলার যে শূন্যপদের তালিকাসমূহ রয়েছে সেটার বিস্তারিত দেখা যাবে। যদি এখান থেকে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার শূন্যপদের তালিকাসমূহ দেখতে চাওয়া হয় তাহলে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট এটা ঠিক থেকে ঢাকা এবং ফরিদপুর এরিয়া সিলেক্ট করে দিলে ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় যতগুলো শূন্যপদ রয়েছে সবগুলো শূন্যপদ এখানে শো করবে। তাহলে এখানে 961টি শূন্যপদ রয়েছে। আমরা এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরনের উপর ভিত্তি করেও সার্চ করতে পারি। তার পাশাপাশি বিষয়ের নাম লিখে দিয়েও সার্চ করা যাবে। যেমন কেউ যদি ইংরেজি বিষয়ের কতটি শূন্যপদ রয়েছে এই জেলায় সেটি অনুসন্ধান করতে চায় তাহলে আমরা সার্চের যে বার রয়েছে সেখানে ইংলিশ লিখে দিলে আমরা ইংরেজি বিষয়ের শূন্যপদের তালিকাগুলো পেয়ে যাব। তাহলে সার্চ বারে যখন ইংলিশ লিখে দেওয়া হলো তাহলে এই জেলায় যতগুলো ইংরেজি বিষয়ের শূন্যপদের তালিকা রয়েছে সবকটি এখানে দেখাচ্ছে 1 to 10 of 55 এন্ট্রিজ। অর্থাৎ ঢাকা বিভাগের এই ফরিদপুর জেলায় ইংরেজি বিষয়ের সর্বমোট 55টি শূন্যপদ রয়েছে। এই হচ্ছে বিস্তারিত প্রক্রিয়া। আমরা এই পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো জেলার শূন্যপদের তালিকাসমূহ দেখে নিতে পারবো। শূন্যপদের তালিকাসমূহ দেখে নিয়ে নিজেদের পছন্দক্রম ঠিক করে সঠিকভাবে আবেদন যদি করা হয় তাহলে খুব সহজে নিজের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সুপারিশ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।